আপনি করলেন ইপিজেড সরকার। ইপিজেড আমি আজকেও বলতে চাই, আমার বিমানবন্দর এলাকার মানুষ, ইপিজেড এলাকার সম্পূর্ণ সম্পত্তি তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষতিপূরণ দিয়ে 6 মাসের সাময়িক ক্ষতিপূরণ দিয়ে অস্থায়ী যুদ্ধের প্রয়োজনে হুকুম দখল করেছিল। যুদ্ধ শেষ হলো, পাকিস্তান হয়ে গেল, তাদের কাগজপত্র রয়ে গেল কলকাতার সেই সেনা বন্দরে, পোর্ট উইলিয়ামে। এই অঞ্চলে একটা মানুষ দাঁড়ালো না, তাদের সেই ডকুমেন্ট এনে ফেলে দেয়। তাদেরকে ডুল শহরত করে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল, তারা বুঝছে জমি পেয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা এখন আপন করে পরবাসী। 2001 সালে 1992 সালে ভিন্নি সরকারের সময় নেত্রী খালেদা জিয়াকে রাজি করে আমি তো জাতীয় পার্টির হুইপ সংসদে এই জমি ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আওয়ামী লীগ আসার পরে জমি হয়ে গেল ইপিজেড। মানুষ মেনে নিল যে এখানে তাদের চাকরি হবে। আজকে ইপিজেডের চাকরির জন্য ইপিজেডের রাসায়নিক পর্যায়ের কারণে বলবে আপনার পরিবেশবিদ বটে, পরিবেশ অধিদপ্তর থেকে 2 বছর আগে 590 কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে। 450টি পরিবার ঘর ছাড়া হয়ে গেছে ইপিজেডের বর্জ্যের কারণে। আপনি একদিন সময় এলে দেখেন, এই কোটবাড়ির কাছে আছে